উত্তরায় মাইল স্টুডেন্ট কলেজে বিমান দুর্ঘটনা আবারও জনগণের মনে প্রশ্ন তুলে দিয়েছে বাংলাদেশের বিমান নিরাপত্তা ব্যবস্থা কতটা প্রস্তুত। প্রায় 20 জনের উপরে প্রাণ হারানো এবং 171 জনের উপরে আহত। এমন ভয়াবহ ঘটনার পেছনে অবশ্যই আছে অব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণের ত্রুটি এবং নজরদারির অভাব, যার কারণে ঝরে গেল এতগুলো তাজা প্রাণ। এই বিমানটি কি উড়ার উপযোগী ছিল? তার রুটিন চেকআপ কি হয়েছিল ঠিকমতো? পাইলটের শেষবারের মতো কন্ট্রোল টাওয়ারে পাঠানো সংকেত আমাদের জানান দেয় যে এখানে কিছু একটা ভুল হচ্ছিল, কিন্তু কেউই সময় মতো সাড়া দিতে পারেনি। বাংলাদেশের বিমান চলাচলের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ বারবার প্রতিশ্রুতি দেয় নিরাপত্তা জোরদারের, কিন্তু বাস্তবে দেখা যায় পুরনো যন্ত্রাংশ, প্রশিক্ষণের ঘাটতি এবং দুর্বল মেনটেন্যান্স সিস্টেম এখন বড় বিপদের কারণ। তাহলে এই দুর্ঘটনা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে ইয়ার্স অফ দ্য নেগলিজেন্স? এই দায় কার? পাইলটের, বিমানের, নাকি কোনো নিয়ন্ত্রক সংস্থার? আজকের এই প্রাণঘাতী ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সময় এসেছে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর। না হলে আগামী দুর্ঘটনার খবরে হয়তো আপনি আমি নিজেরাই হয়ে যাব। জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মাইল স্টুডেন্ট কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার প্রতি মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দুঃখ ভরাক্রান্ত প্রতিটি পরিবারের প্রতি জানাই সমবেদনা। আমি পাগল হয়ে গেছি বাবা, আমি পাগল হয়ে গেছি। আমি কতজনকে জিজ্ঞেস করছি, কতজনকে তোমার ছবি দেখাইছি বাবা, সবাইকে তোমার ছবি দেখাইছি বাবা। আল্লাহ আল্লাহ, তুমি সবাইকে রক্ষা করো আল্লাহ। এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জানা অজানা তথ্য, মোহাম্মদ মিজানুর রহমান।